Rungpurno gubuni thayo sejan naimanati kolsi jemon talawari lekha rungstirnai ro Patimu shenangka Shantir Bazar buhaksani kolsi rimnago Rungpurno Omor Chan Das no sejana dagimung phaimani ababai koknomani phasana khorap bisaleka rungstirnai ro Rungnomni Rungpurno sejana naimanati class 9 rungnom talawari lekha rungstirnai ro Tabuk rungno khorok sini rani slai kubang rungstirnai tongo rungpurno khoroksi Aboni bagino rungpurno rongno gubuni thayo sejana naimabai rungjalak laine wansugui rungstirnai khorok bisaleka আমাদের সবাই ইচ্ছা যে আমাদের আরো টিচার লাগবে আরো 20 থেকে 25 অথবা 20 থেকে 25 টিচার চাই আমাদের বেঞ্চের অভাব টিচার না থাকার ফলে আমরা স্কুল পুরোপুরি ক্লাস হয় না জলের অসুবিধা ইলেকট্রিক অসুবিধা তারপর ক্লাস 6 থেকে 12 পর্যন্ত যারা ক্লাসে আছে তারা সবাই মানে যখন স্কুলে আসে তখন মানে পুরোপুরি ক্লাস হয় না একটা অথবা দুইটা ক্লাস হয় তাই জন্য আমাদেরকে আরও টিচার চাই আজকে কি স্কুলে তালা দিছো হ্যাঁ স্যার চাই যদি আরও স্যার যদি না আসে তাহলে আমরা এই স্যার দিতে বাধ্য হব এই স্যার আমরা দিতেও বাধ্য হব তাহলে খুঁজব স্যারের টিচারের বদলে টিচার চাই যতক্ষণ টিচার না পাই ততক্ষণ আমরা এই স্যারের বদলে দিতে এখন তো আমরা গুরুর মতো সবাই আর কি কি সমস্যা আছে জলের সমস্যা আছে তারপরে স্কুলের টেবিলের সমস্যা আছে আমরা সবসময় নিচে ক্লাসরুমে টেবিল নাই নাই একদম টেবিল নাই 6, 7, 8 বেশিরভাগ আমরা নিচে বসি পরীক্ষার সময় টেবিল আমরা নিচে বসি টিচার যত বেশি হয় তত ভালো হবো আমরা আমাদের ডেইলি ক্লাসগুলো এখন আছে 10 জন টিচার দিয়ে এখন আরো একজনের ট্রান্সফার করলে তাহলে 9 জন করবো ক্লাস আছে 7টা ক্লাস আছে এখানে 9 জন টিচার দিয়ে পুরা কাভার হইব একজনের পুরা 24 ঘন্টা তো ক্লাস করতে পারবেন না কইছে স্যারেরা ফ্যান আসবো কিন্তু 2000 এখন একবার হয়ে গেছে কিন্তু নাই কিছু নাই টেবিলও নাই হ্যাঁ স্কুলের নাম কি কলসি হাই সেকেন্ডারি স্কুল কি সমস্যা স্কুলে সমস্যা বলতে স্যারের বদলি যাইতেছে মানে আগে গেছে 3জন এখানে আইছে তারা এখন গেছে 2জন ট্রান্সফার হয়ে গেছে তার বদলে স্যাররা কইছে তার বদলে আরও স্যার দিব কিন্তু দিছি না এই জন্য এখন এবারেও কইছে অমর চান দাস এই স্যারে নিয়ে যাব তাহলে আরও একজন শিক্ষক ফিরে দিতে হবে না হলে নিয়ে যেতে দেবে না আর কি কি সমস্যা আছে স্কুলে আমাদের স্কুলের সমস্যা জলের অসুবিধা বিদ্যুতের অসুবিধা কিছু নেই গরমের দিনে আমাদের কি হয়েছে বলছো আমাদের স্কুলে টিচার নেই 10 জন টিচার ছিল তার মধ্যে একজন টিচারকে বদলি করে দেওয়া হয়েছে কোন সাবজেক্টে আমাদের সায়েন্স টিচার অমর চাঁদ দাসকে তোমরা কি চাইতে চাও টিচার নিয়ে যাবে আবার টিচার দেবে কিন্তু দেয়নি আগে মিথ্যে কথা বলছে আমাদের বলে তারা নিয়ে গিয়ে তারপর আর টিচার দেবে এই ব্যাপারে জানানো হয়েছিল কাউকে জানানো হয়েছিল আমরা জানি আমাদের বলা হয়েছে টিচার আসবে কে বলেছে আমাদের টিচারই বলেছে স্কুলে টিচারই বলেছে বদলি হলে টিচার আসবে কিন্তু আসেনি এখনো বদলি হয়ে যাচ্ছে 10 জনের ভিতরে একজন চলে গেলে আর 9 জন থাকবে বলা হয়েছে টিচার আসবে কিন্তু টিচার আসবে না ডেজিগনেশন জিটি আজকে যে বিদ্যালয়ের স্টুডেন্টরা তালা দিয়েছে এ নিয়ে কী বলবো না স্টুডেন্টের বিশেষ করে আমরা শুরু থেকে যতটুকু জেনেছি অমর চাঁদ দাস নামে আমাদের ফিজিক্স টিচার একটা বদলি হয়েছে
এই অমরচাঁদ টিচারকে স্কুলে রাখার জন্য তাদের দাবি, পাশাপাশি নতুবা অমরচাঁদ শিক্ষকের পরিবর্তে একজন টিচার যাতে আমাদের বিদ্যালয়ে দেওয়া হয়, এটা হলো স্টুডেন্টের দাবি। স্টুডেন্ট থেকে আমরা আলোচনা করে জানতে পেরেছি আর কি। আমরা নিজেরা আলাপ আলোচনা করে স্টুডেন্টকে বলেছিলাম যে তালাটা খুলে দেওয়ার জন্য যাতে আমরা ক্লাস করতে পারি, কিন্তু স্টুডেন্ট তারা নির্দিষ্ট দাবি থেকে সরে যেতে রাজি নেই, তাদের শিক্ষক লাগবে। অমরচাঁদকে যদি ট্রান্সফার হয়েছেন উনি না থাকলেও পরিবর্তে যাতে একজনকে দেওয়া হয়। অন্যান্য তো বিভিন্ন সমস্যা স্কুলে আছে, এই ব্যাপারে কি আপনারা? অন্যান্য সমস্যা এই বিদ্যালয়ে আছে, আমাদের সাবজেক্ট টিচার পলিটিক্যাল সায়েন্সের টিচার নেই, এই সমস্যা আছে। তাছাড়া ছাত্রছাত্রীদের বসার একটা ভালো সমস্যা রয়েছে, বেঞ্চের ব্যবস্থা নেই। ছাত্রছাত্রীরা আমরা বিশেষ করে ফ্লোরে শতরঞ্জি বিছিয়ে তাদেরকে বসার ব্যবস্থা করি আর কি, জয়েন্ট বেঞ্চের সমস্যা আছে। এ ব্যাপারে আপনারা জানিয়েছেন? হ্যাঁ, আমরা ডিপার্টমেন্টে লিখিতভাবে অনেকবার জানিয়েছি, হয়তো সেইগুলো আমরা পাইনি। আমাদের তো দাবি, আমাদের স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছি আমাদের বেঞ্চের প্রয়োজন আছে, এবং পলিটিক্যাল যে একজন টিচারের প্রয়োজন আছে সেটাও আমরা জানিয়েছি। কিন্তু তার পাশাপাশি জল, বিদ্যুৎ বা জলের ব্যবস্থা আমাদের মোটামুটি আছে, পাম্প ওয়েল দুইটা আছে, বা জেনারেটারের মাধ্যমে যখন বিদ্যুৎ থাকে আমরা জলের ব্যবস্থা করতে পেরেছি। জল আছে, বিশুদ্ধ পানীয় জল হয়তো আছে? বিশুদ্ধ পানীয় জল নেই, সেই ধরনের ব্যবস্থা নেই। জল সরাসরি কল থেকে হয়তো ব্যবস্থা করা হয় আর কি, খাওয়ার ব্যবস্থা করা হয়। আর স্টুডেন্টের জন্য এমনি আমরা বিশুদ্ধকরণের জন্য ফিল্টার রেখেছি, ফিল্টার আছে, জলগুলো ফিল্টারে রেখে স্টুডেন্ট ব্যবহার করতে পারে। আর শ্রেণীকক্ষে শুধু বিদ্যুৎ নেই, ব্ল্যাকবোর্ডেরও তো সমস্যা রয়েছে। না, ব্ল্যাকবোর্ডের সমস্যা নেই, ব্ল্যাকবোর্ড এগুলো ওয়ালের মধ্যেই ব্ল্যাকবোর্ড করা হয়েছে, ব্ল্যাকবোর্ড আছে। স্টুডেন্টরা বলছে অস্পষ্ট দেখা যাচ্ছে। অস্পষ্ট লেখা যায়, সেটা হলো স্টুডেন্টেরও কিছু এখানে শয়তানি রয়েছে। শয়তানি বলতে কি, ব্ল্যাক বোর্ডগুলো যে আমরা গ্রিন বোর্ড করেছি, স্টুডেন্ট এইগুলোকে যুগে কিছুটা নষ্ট করে ফেলেছে। স্টুডেন্টে নষ্ট করেছে বলেই হয়তো সেগুলো কিছু অস্পষ্ট হয়ে রয়েছে। এগুলো আমরা করেছিলাম, কিন্তু এখানে স্টুডেন্টেরও কিছু অস্পষ্টতা থাকে, তারপরেও আমরা যথাসাধ্য চেষ্টা করি স্টুডেন্টকে ব্ল্যাকবোর্ডে লিখে দেওয়ার জন্য। সেটা ভীষণ একটা সমস্যা নয়, এটাকে সাধারণ সমস্যা। বিশেষ সমস্যা বলতে আমরা এটাই সবচেয়ে বেশি বাস্তব যেটা সমস্যা, যেটা টেবিলের ব্যবস্থাটা নিজে ঠিক। মোস্ট স্টুডেন্টের সংখ্যা কত? স্টুডেন্টের সংখ্যা 400-র উপরে আছে আমাদের এই হাই স্কুলে, প্রাইমারিতেও 300-র উপরে আছে। 700-র কাছাকাছি। টিচার কতজন আছে? টিচার আমরা এখন অমরচাঁদকে বাদ দিলে আমরা 10 জন। এর ভিতরে একজন টিচার রিটায়ারমেন্টে জানুয়ারিতে চলে যাবেন, উনি বিভিন্ন ছুটি যেটা কাটাচ্ছেন, সেই জন্য উনি আসছেন না, ওনার ছুটি আছে, সেই জন্যই অমরচাঁদ স্যার চলে গেলে আমরা 10 জন হয়ে যাব। 9 জনই বলা যায়, একজন যেহেতু রিটায়ারমেন্টে যাবে এই জন্যই।